এবারে দেখো জাম্পিং একটা কর্ড থাকে, এটা এই কর্ডগুলো কিন্তু লেফট হ্যান্ডে আমি ধরছিলাম, এগুলো কিন্তু আমাকে রাইট হ্যান্ডেও ধরতে হবে, দুটো হাতে করলে বেটার হয়। কি কেন? দেখো এখানে যদি কর্ডগুলো ধরো, এ মাইনার, জি মেজর, এফ মেজর, এটা হচ্ছে ই মাইনার কর্ড, ডি মাইনার, সি মেজর কর্ড। যাই হোক, কর্ড আমি বোঝাচ্ছি না, যে কর্ডগুলো দিয়েছি সে কর্ডগুলো চেষ্টা করবে রাইট হ্যান্ডে তোলার। ঠিক আছে, দেখো আগে এটা দিয়েছিলাম আমি, এখনই এটা দিলাম। এরপর কি হবে, এটা দেখে নাও, এটা এটা পরে করবে তুমি, এগুলো করার পর যদি ওগুলোতে হয়ে যায় তোমার, তারপরে এগুলো প্র্যাকটিস করবে যদি টাইম থাকে তো। যদি আমি এটাকে ছেড়ে ছেড়ে বাজাই, বোঝার জন্য আমি করছি এটা, ঠিক আছে? ঠিক আছে, তারপর আবার আমি এখানে কি বাজাচ্ছি, সি আর জি, আমি কিন্তু এটা ইউজ করছি না, মিডল ফিঙ্গার ইউজ করছি না। সাউন্ডটা কম করছি। এটা বাজাচ্ছি আমি কিসে জানো, সি মেজর কর্ডে, জাম্পিং কর্ড। এটাও কিন্তু করতে পারি আমি, কিন্তু কিছু ক্ষেত্রে যখন আমার দরকার হবে আমি এরকম করতে পারি। এগুলো হচ্ছে এক একটা টেকনিক্স, বুঝলে? যেমন এই গান, একটা গান আছে, দেখো শোনাচ্ছি তোমাকে, এটা কোন গানে, আজকাল তেরে মেরে প্যার কে চলেছে, এই গানটা যেটা শুনেছো, না না না, স্কেল চেঞ্জ করে দিলাম। এটা তখন কাজে লাগে, এই সব গানে কাজে লাগে, ঠিক আছে? তো এফ মেজরে ইউজ করবে এভাবে, জি, এ মাইনার, সি মেজর। এটা যদি এক্সট্রা টাইম থাকে তখন, বলছি না যে এই যে কাজগুলো দিলাম তার সঙ্গে তুমি এগুলো প্র্যাকটিস করো, যদি এক্সট্রা টাইম থাকে হাতে তখন প্র্যাকটিস করো, বুঝলে?